Hello dear viewers, welcome to Hussain's Care Academy. ফ্রিহ্যান্ড রাইটিং অ্যান্ড গ্রামার ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের টপিক হচ্ছে ভয়েস সেন্স, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো ডিয়ার ভিউয়ার্স, যারা আমার আগের ক্লাসটা দেখেন নাই তাদের অবশ্যই আপনারা আগের ক্লাসটা দেখে আসবেন, এতে আপনারা উপকৃত হবেন। কারণ সেখানে কিছু বেসিক জিনিস আলোচনা করা হয়েছে, অর্থাৎ ভয়েস সেন্সের পার্ট 1টা অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে বাকি এক্সারসাইজগুলো আপনার বুঝতে সুবিধা হবে। তো চলে আসি আজকের আমাদের লেসনে। কিছু এক্সারসাইজ আমরা দেখব খুব ছোট ছোট বাক্য দিয়ে, কি করে আমরা অ্যাক্টিভ থেকে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে কি করে প্যাসিভ ভয়েস করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আসেন। ছোট্ট একটা বাক্য আমি এখানে লিখছি, আই রাইট দ্য লেটার। আই মানে আমি, রাইট মানে লিখি, দ্য লেটার চিঠিটা, আমি চিঠিটা লিখি। তাহলে এর প্যাসিভ কি হবে? চিঠিটা লেখা হয় আমার দ্বারা। গত ক্লাসে আমরা বলছিলাম যে চিঠিটা লেখা হয়, হয় থাকলে কি হবে সেটা আমরা জানছি এইভাবেই, যে চিঠিটা লেখা হয়, দ্য লেটার ইজ রিটেন। চিঠিটা লেখা হয়, দ্য লেটার ইজ রিটেন। তাহলে আই রাইট দ্য লেটার, আমি চিঠিটা লিখি। তাহলে এর প্যাসিভ কি হবে? চিঠিটা লেখা হয় আমার দ্বারা। তাহলে চিঠিটা লেখা হয়, দ্য লেটার, দ্য লেটার ইজ রিটেন, দ্য লেটার ইজ রিটেন বাই মি। অর্থাৎ আমার দ্বারা চিঠিটা লেখা হয়, চিঠিটা লেখা হয় আমার দ্বারা। তো একইভাবে আমি আরেকটা সেন্টেন্স লিখছি, হি রিডস দ্য বুক, সে বইটা পড়ে। তাহলে এর প্যাসিভ কি হবে? বইটা পড়া হয়, বইটা পড়া হয়, বইটা পড়া হয়, চিঠিটা লেখা হয়, একই ধরনের বাক্য। অর্থাৎ চিঠিটা লেখা হয়, ইংলিশ কি? দ্য লেটার ইজ রিটেন। তাহলে বইটা পড়া হয়, দ্য বুক ইজ রেড, দ্য বুক, দ্য বুক ইজ রেড, রিড, রেড, রেড, তার দ্বারা, বাই হিম। দেখেন প্রত্যেকটা বাক্যে এগুলো থাকে, বাই মি, বাই হিম। এই অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করি, মূল কথা হচ্ছে বইটা পড়া হয়, এই ধরনের বাক্য এগুলো হচ্ছে প্যাসিভ বাক্য। দ্য বুক ইজ রেড বাই হিম, তার দ্বারা বইটা পড়া হয়। ইউ সেন্ড দ্য ইমেইল, তুমি ইমেইলটা পাঠাও। ইউ সেন্ড দ্য ইমেইল, তাহলে ইমেইলটা পাঠানো হয় তোমার দ্বারা। দ্য ইমেইল, দ্য ইমেইল ইজ সেন্ট, SENT হবে এবার। দ্য ইমেইল ইজ সেন্ট বাই ইউ, তোমার দ্বারা ইমেইলটা পাঠানো হয়। উই হেল্প দ্য পোর, আমরা গরিবদেরকে সাহায্য করি। উই হেল্প দ্য পোর, আমরা গরিবদের সাহায্য করি। তাহলে কী হবে? গরিবদের সাহায্য করা হয় আমাদের দ্বারা। তাহলে গরিব, দ্য পোর, দ্য পোর আর, এখানে আর দিলাম কেন? দ্য পুর মানে গরিবরা, অনেক, অনেককে বোঝালে আর হবে, একটা বোঝালে ইজ হবে। দ্য পোর আর হেল্পড বাই আস, বাই আস মানে আমাদের দ্বারা, উই মানে আমরা, আস মানে, বাই আস মানে আমাদের দ্বারা। ওকে, আশা করছি এই প্রেজেন্ট সিম্পলের যে এক্সারসাইজগুলো এগুলো আপনারা বুঝতে পারছেন। তো আসেন আমরা এবার কন্টিনিউয়াস ব্যবহার করব, চলমান যে বাক্যগুলো ছিল সেটা দিয়ে আমরা কিছু এক্সারসাইজ করব। আশা করছি আপনারা বুঝতে পারছেন, মনোযোগ সহকারে একটু দেখবেন, খুব সহজে আপনি এটা ধরতে পারবেন। তো দেখেন, আই অ্যাম রাইটিং দ্য লেটার, আই অ্যাম রাইটিং দ্য লেটার মানে কি? আই অ্যাম রাইটিং, আমি লিখছি, দ্য লেটার চিঠিটা, আমি চিঠিটা লিখছি, আমি, আই অ্যাম রাইটিং লিখছি, আই অ্যাম রাইটিং
লিখছি, কন্টিনিউয়াস। কি লিখছি? দ্য লেটার। আমি চিঠিটা লিখছি, তাহলে এর প্যাসিভ কি বলা যায়? চিঠিটা লেখা হচ্ছে। তাহলে চিঠিটা লেখা হচ্ছে কি হবে? দ্য লেটার ইজ বিং রিটেন। আমরা গত ক্লাসে দেখছি এভাবেই যে চিঠিটা লেখা হচ্ছে, দ্য লেটার ইজ বিং রিটেন। দরজাটা খোলা হচ্ছে, দ্য ডোর ইজ বিং ওপেনড। তাহলে চিঠিটা লেখা হচ্ছে, আমরা লিখে ফেলি দ্য লেটার ইজ বিং রিটেন বাই মি। আমার দ্বারা চিঠিটা লেখা হচ্ছে। হি ইজ কলিং মি। হি ইজ কলিং মি। হি ইজ কলিং মি। সে আমাকে ডাকছে। তাহলে আমাকে ডাকা হচ্ছে, সে আমাকে ডাকছে, এর প্যাসিভ রূপটা হবে, অর্থাৎ ভাষাটা ক্যাপচার করবেন আপনারা, ভাষাটা বোঝার উপলব্ধি করবেন যে আসলে এই সেন্সটা যদি একবার বুঝতে পারেন তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। অনর্গল আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন, যে কোনো অ্যাক্টিভ ভয়েস দিয়েও আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন, প্যাসিভ ভয়েস দিয়ে অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সগুলো দিয়ে আপনি লিখতে পারবেন। তাহলে আমাকে ডাকা হচ্ছে, ইংলিশ কি? আমাকে ডাকা হচ্ছে, আই অ্যাম বিং কল্ড। আই অ্যাম বিং কল্ড। আমাকে ডাকা হচ্ছে বাই হিম, তার দ্বারা। ওকে, এবার দেখেন ইউ আর কুকিং রাইস। তুমি ভাত রান্না করছো। ইউ আর কুকিং রাইস, তুমি ভাত রান্না করছো। তাহলে ভাত রান্না করা হচ্ছে, কি হবে? ভাত রান্না করা হচ্ছে। তাহলে রাইস ইজ বিং কুকড। রাইস ইজ বিং কুকড, এটাই কিন্তু বাক্য হয়ে গেছে। ভাত রান্না করা হচ্ছে, রাইস ইজ বিং কুকড, ভাত রান্না করা হচ্ছে। বাই ইউ, তোমার দ্বারা। দে আর, আরেকটা বাক্য, দে আর ক্যাচিং ফিশ। তারা মাছ ধরছে। তাহলে কি হবে? মাছ ধরা হচ্ছে। মাছ ধরা হচ্ছে কি হবে? তাহলে মাছ ধরা হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, মাছ ধরা হচ্ছে কি হবে? ফিশ ইজ বিং হচ্ছে, এই জন্য ইজ বিং হচ্ছে, এই জন্য অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং দিতে হবে। তাহলে ফিশ ইজ বিং, ক্যাচ থেকে কট, ক্যাচ কট, ফিশ ইজ বিং কট, মাছ ধরা হচ্ছে বাই দেম, তাদের দ্বারা। বাই দেম, তাদের দ্বারা মাছ ধরা হচ্ছে। ওকে, তাহলে আমি আশা করছি আপনারা যে চলমান অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার। তো আসেন আমরা পরের বাক্য চলে যাব। এরপরে আমরা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যা এইমাত্র শেষ হয়েছে। গত ক্লাসে আমরা করছিলাম যে চিঠিটা লেখা হয়েছে। এই কথাটা দ্বারা কি বোঝা যায়, কি সেন্স ক্রিয়েট হয় আমাদের ভিতরে? হয়েছে, তার মানে একটু আগে যে কাজটা শেষ হয়ে গেছে। আমরা গত ক্লাসে করছি যে চিঠিটা লেখা হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন রিটেন, চিঠিটা লেখা হয়েছে। তো আসেন আমি একটা বাক্য লিখছি, আই হ্যাভ রিটেন দ্য লেটার। I have written the letter. আমি have written the letter. I have written the letter. আমি চিঠিটা লিখেছি। আমি have written the letter. আমি চিঠিটা লিখেছি। তার বলে বলা যায়, প্যাসিভে বলা যায় চিঠিটা লেখা হয়েছে। আমি ইমেইলটা পাঠিয়েছি, তার মানে ইমেইলটা পাঠানো হয়েছে। তাহলে চিঠিটা লেখা হয়েছে, ইংলিশ কি হবে? দ্য লেটার হ্যাজ বিন রিটেন।
বাই মি, আমার দ্বারা চিঠিটা লেখা হয়েছে। শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। শি মানে সে, হ্যাজ ব্রোকেন মানে কি ভেঙেছে। শি মানে সে, হ্যাজ ব্রোকেন মানে ভেঙেছে, দ্য গ্লাস মানে গ্লাস, সে গ্লাসটা ভেঙেছে। মনে রাখবেন হ্যাজ ব্রোকেন মানে ভেঙেছে। শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটা ভেঙেছে। তাহলে আমরা প্যাসিভ সেন্টেন্সে বলতে পারি গ্লাসটা ভাঙা হয়েছে। তাহলে গ্লাসটা ভাঙা হয়েছে ইংলিশ কি ডিয়ার ভিউয়ার্স? দ্য গ্লাস হ্যাজ বিন, হ্যাজ আছে এখানে হবে হ্যাজ বিন। দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন মানে কি গ্লাসটা ভাঙা হয়েছে। এইভাবে দ্য লেটার হ্যাজ বিন রিটেন মানে কি চিঠিটা লেখা হয়েছে, গ্লাসটা ভাঙা হয়েছে। দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, গ্লাসটা ভাঙা হয়েছে। বাই হার, তার দ্বারা। ইউ হ্যাভ ইনভাইটেড, ইউ হ্যাভ ইনভাইটেড দেম, তুমি তাদেরকে দাওয়াত দিয়েছো। ইউ মানে তুমি, হ্যাভ ইনভাইটেড মানে আমন্ত্রণ বা দাওয়াত। ইউ মানে তুমি, হ্যাভ ইনভাইটেড দাওয়াত দিয়েছো। ইউ হ্যাভ ইনভাইটেড তুমি দাওয়াত দিয়েছো, দেম মানে তাদেরকে। ইউ হ্যাভ ইনভাইটেড দেম তুমি তাদেরকে দাওয়াত দিয়েছো। তাহলে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তাহলে কি হবে? দে হ্যাভ বিন ইনভাইটেড, দে হ্যাভ বিন ইনভাইটেড তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। বাই ইউ তোমার দ্বারা, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ওকে, আশা করছি আপনারা এই পারফেক্ট অর্থাৎ একটু আগে যে কাজটা সম্পূর্ণ হয়েছে এগুলো প্যাসিভ বাক্য কীভাবে করতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন। ওকে, এরপরে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যাব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্থক্য থাকে দুইটার মধ্যে, একটাই টাইম থাকে একটা টাইম থাকে না। আমি আপনাদেরকে এইভাবে উপস্থাপনা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন আই হ্যাভ বিন রাইটিং দ্য লেটার ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। আই হ্যাভ বিন রাইটিং দ্য লেটার ফর অ্যান আওয়ার মানে কি আমি 1 ঘন্টা ধরে চিঠিটা লিখছি, চলমান। আই হ্যাভ বিন রাইটিং, আই হ্যাভ বিন রাইটিং দ্য লেটার ফর অ্যান আওয়ার। আমি, আই মানে আমি, হ্যাভ বিন রাইটিং মানে লিখছি, রাইটিং ভার্বের সাথে আইএনজি আছে, চলমান। আই হ্যাভ বিন রাইটিং আমি লিখছি, দ্য লেটার চিঠিটা, ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে, সময় উল্লেখ আছে। তাহলে চিঠিটা লেখা হচ্ছে, আমি চিঠিটা লিখছি তার মানে চিঠিটা লেখা হচ্ছে। তাহলে চিঠিটা লেখা হচ্ছে কি হবে? দ্য লেটার, দ্য লেটার হ্যাজ বিন বিং। নিশ্চয়ই আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে কন্টিনিউয়াস আসলে চলমান থাকলেই বিং চলে আসতেছে। দ্য লেটার হ্যাজ বিন ছিল, হ্যাভ বিন হচ্ছে হ্যাজ বিন বিং। দ্য লেটার হ্যাজ বিন বিং রিটেন চিঠিটা লেখা হচ্ছে, চিঠিটা লেখা হচ্ছে 1 ঘন্টা ধরে, ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে, বাই মি আমার দ্বারা। ওকে, উই have been learning English grammar, English grammar for
12 years. We have, we মানে আমরা, have been learning. Have been learning মানে শিখছি। We have been learning, আমরা শিখছি। কি শিখছি? ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামার শিখছি। For 12 years, 12 বছর ধরে। ওকে, এই একটা সেন্টেন্সের কয়েকটা অংশ আপনারা খেয়াল করেন। উই আমরা, হ্যাভ বিন লার্নিং শিখছি, ইংলিশ গ্রামার ইংরেজি গ্রামার, ইংরেজি ব্যাকরণ, ইংরেজি গ্রামার ফর 12 ইয়ার্স 12 বছর ধরে। আমরা 12 বছর ধরে ইংরেজি গ্রামার শিখছি। তাহলে বলা যায় ইংরেজি গ্রামার শেখা হচ্ছে। ইংরেজি গ্রামার, ইংরেজি গ্রামার শেখা হচ্ছে। ইংলিশ কি? ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার হ্যাজ বিন বিং, ইংলিশ গ্রামার হ্যাজ বিন বিং লার্নড। Learned. English grammar has been being learned. English grammar শেখা হচ্ছে। For 12 years, 12 বছর ধরে। By us, by us, আমাদের দ্বারা। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। অর্থাৎ আজকের আমাদের ক্লাস ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে বলবো যারা অবশ্যই আমাদের আগের ক্লাসটা দেখেন নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবেন। তাহলে আপনার ভাষা দিয়ে ভয়েস চেঞ্জ যে করা যায় সেটা আপনারা বুঝতে পারবেন, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে। অর্থাৎ আপনার ভিতরে যদি ল্যাঙ্গুয়েজটা কাজ করে, মাতৃভাষার একটা সেন্স যদি কাজ করে, তাহলে আপনি সহজে যে কোনো সেন্টেন্স আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন, প্লাস আপনি ফ্রি হ্যান্ড রাইটিংও করতে পারবেন। তো আসেন আমরা এবার পাস্ট টেন্সের কিছু সেন্টেন্স দেখব। I wrote the letter. I wrote the letter. I wrote. I wrote মানে কি? রাইট থেকে রোট। আই মানে আমি, রাইট মানে লেখা, আর রোট মানে লিখেছিলাম। পাস্ট, এটা হলো পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2, যেটা আমরা সংক্ষিপ্ত V2 বলি। তাহলে আই রোট আমি লিখেছিলাম, দ্য লেটার চিঠিটা, আমি চিঠিটা লিখেছিলাম। তাহলে এর প্যাসিভ বাক্য বলা যায় চিঠিটা লেখা হয়েছিল। চিঠিটা লেখা হয়েছিল, কি হবে? দ্য লেটার হয়েছিল, ওয়াজ রিটেন। দ্য লেটার ওয়াজ রিটেন মানে চিঠিটা লেখা হয়েছিল। চিঠিটা লেখা হয়েছিল অতীতের ঘটনা, এজন্য ওয়াজ রিটেন। দ্য লেটার ওয়াজ রিটেন, চিঠিটা লেখা হয়েছিল। বাই মি, আমার দ্বারা। ওকে, ইউ ব্রোক দ্য গ্লাস, তুমি গ্লাসটা ভেঙেছিলে। ইউ ব্রোক দ্য গ্লাস, তুমি গ্লাসটা ভেঙেছিলে। তাহলে প্যাসিভে কি হবে? গ্লাসটা ভাঙা হয়েছিল, তুমি গ্লাসটা ভেঙেছিলে, গ্লাসটা ভাঙা হয়েছিল। এবার উল্টাই দিব আমরা, গ্লাসটা ভাঙা হয়েছিল। গ্লাসটা ভাঙা হয়েছিল কি হবে ইংলিশ? দ্য গ্লাস ওয়াজ, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন। দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই ইউ, তোমার দ্বারা। তোমার দ্বারা গ্লাসটা ভাঙা হয়েছিল। ওকে, হি read the novels. He read the novels. সে উপন্যাসগুলো পড়েছিল। হি সে, হি মানে সে, রেড পড়েছিল, দ্য নোভেলস উপন্যাসগুলো। তাহলে আমরা বলতে পারি প্যাসিভ সেন্টেন্সে এটা হবে উপন্যাসগুলো পড়া হয়েছিল। তাহলে উপন্যাসগুলো পড়া হয়েছিল কি হবে? দ্য নোভেলস ওয়ার, দ্য নোভেলস ওয়ার রেড বাই হিম, মানে তার দ্বারা উপন্যাসগুলো পড়া হয়েছিল। এখানে ওয়ার কেন?
কারণ এখানে নোবেলস অনেকগুলো, উপন্যাসগুলো। আর বাকিগুলোতে দেখেন এখানে ওয়াজ, কারণ হচ্ছে গ্লাস কয়টা, একটা, দ্য গ্লাস একটা গ্লাস। এখানে ওয়াজ কারণ হচ্ছে দ্য লিটার একটা চিঠি, এই জন্য ওয়াজ। এখানে যেহেতু নোবেলস উপন্যাসগুলো, এই জন্য ওয়ার, অনেকগুলো হলে ওয়ার হবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। অর্থাৎ পাস্ট সিম্পলের সেন্টেন্সগুলো কী করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি পাস্ট কন্টিনিউয়াস যে সেন্টেন্সগুলো আছে সেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। দেখেন, I was writing the letter, মানে আমি চিঠিটা লিখছিলাম। I was writing the letter, আমি চিঠিটা লিখছিলাম, অর্থাৎ পাস্টে চলমান ছিল, পাস্ট কন্টিনিউয়াস। I মানে আমি, was writing মানে লিখছিলাম, the letter মানে চিঠিটা। তাহলে আমি চিঠিটা লিখছিলাম, তাহলে আমরা এর প্যাসিভ সেন্টেন্সে বলতে পারি চিঠিটা লেখা হচ্ছিল, অতীতে চলমান, চিঠিটা লেখা হচ্ছিল। তাহলে কি হবে, দ্য লেটার ওয়াজ বিং, যেহেতু চলমান এই জন্য ওয়াজ বিং রিটেন বাই মি, আমার দ্বারা চিঠিটা লেখা হচ্ছিল। এরপরে আসি, ইউ ওয়্যার বাইং ফ্লাওয়ার্স, তুমি ফুলগুলো কিনছিলে। ইউ ওয়্যার বাইং ফ্লাওয়ার্স, তুমি ফুলগুলো কিনছিলে। তাহলে ইউ মানে তুমি, ওয়্যার বাইং মানে কিনছিলে, ইউ ওয়্যার বাইং তুমি কিনছিলে, ফ্লাওয়ার্স ফুলগুলো, তুমি ফুলগুলো কিনছিলে। তাহলে আমরা এভাবে বলতে পারি ফ্লাওয়ার্স ফুলগুলো কেনা হচ্ছিল, ফ্লাওয়ার্স ওয়্যার বিং বট বাই ইউ, মানে তোমার দ্বারা ফুলগুলো কেনা হচ্ছিল। ওকে, আরেকটা সেন্টেন্স দেখি, দে ওয়্যার ক্যাচিং ফিশ, মানে কি তারা মাছ ধরছিল। দে ওয়্যার ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছিল। দে মানে তারা, ওয়্যার ক্যাচিং মানে ধরছিল, ওয়্যার ক্যাচিং মানে কি ধরছিল, ফিশ মানে মাছ, তারা মাছ ধরছিল। তাহলে আমরা বলতে পারি মাছ ধরা হচ্ছিল, তারা মাছ ধরছিল। তাহলে উল্টা বললে কি হয়, মাছ ধরা হচ্ছিল। তাহলে ফিশ was being caught, ক্যাচ থেকে কট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিশ was being caught by them, মানে তাদের দ্বারা মাছ ধরা হচ্ছিল। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কি করে পাস্ট কন্টিনিউয়াসগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। ঠিক একইভাবে আমরা ফিউচার টেন্সগুলো দেখব। ফিউচার সিম্পল এটা আমরা দেখব। I will write the letter, মানে কি আমি চিঠিটা লিখব। I মানে আমি, will write মানে লিখব, the letter মানে চিঠিটা, আমি চিঠিটা লিখব। তার মানে কি প্যাসিভে বলতে পারি চিঠিটা লেখা হবে। আমি চিঠিটা লিখব মানে চিঠিটা লেখা হবে আমার দ্বারা। তাহলে চিঠিটা লেখা হবে, ইংলিশ কি দ্য লেটার উইল বি রিটেন।
বাই মি, আমার দ্বারা চিঠিটা লেখা হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি ল্যাঙ্গুয়েজটা ভাষাটা একবার ধরতে পারেন তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে সারা জীবনের জন্য। উই উইল হেল্প দ্য পোর, আমরা গরিবদেরকে সাহায্য করব। ওই মানে আমরা, উইল হেল্প মানে সাহায্য করব, দ্য পোর মানে গরিবদেরকে, আমরা গরিবদেরকে সাহায্য করব। তাহলে প্যাসিভ সেন্টেন্সে বলা যায় গরিবদেরকে সাহায্য করা হবে, গরিবদেরকে সাহায্য করা হবে। ইংলিশ কি? দ্য পোর উইল বি হেল্পড, দ্য পোর উইল বি হেল্পড। উইল আছে, এই উইলটা হয়ে গেল কি উইল বি, উইল হেল্প হয়ে গেল কি উইল বি হেল্পড। তাহলে দ্য পোর উইল বি হেল্পড, গরিবদেরকে সাহায্য করা হবে, বাই আস, আমাদের দ্বারা। ওকে, ইউ শুড লার্ন ইংলিশ, ইউ শুড লার্ন ইংলিশ মানে কি? ইউ শুড লার্ন ইংলিশ মানে হচ্ছে তোমার ইংরেজি শেখা উচিত। ইউ মানে তুমি, শুড লার্ন মানে শেখা উচিত, ইংলিশ মানে ইংলিশ। তাহলে তোমার ইংরেজি শেখা উচিত। তাহলে আমরা এটা প্যাসিভে বলতে পারি, প্যাসিভ সেন্টেন্সে ইংলিশ শেখা উচিত তোমার দ্বারা, ইংলিশ শেখা উচিত। ইংরেজি কি হবে? ইংলিশ শুড বি, ইংলিশ শুড বি লার্নড বাই ইউ, ইংলিশ শুড বি লার্নড বাই ইউ মানে তোমার দ্বারা ইংরেজি শেখা উচিত। শুড বি লার্নড, শুড হয়ে গেল কি শুড বি, শুড বি লার্নড, তোমার ইংরেজি শেখা উচিত। আই মে রাইট দ্য লেটার, আমি চিঠিটা লিখতে পারি। আই মানে আমি, মে মানে পারি, মে রাইট লিখতে পারি, দ্য লেটার, লেটার মানে চিঠিটা, আমি চিঠিটা লিখতে পারি। তাহলে প্যাসিভে কি বলা যায়? চিঠিটা লেখা যেতে পারে আমার দ্বারা, চিঠিটা লেখা যেতে পারে। ইংলিশ কি হবে তাহলে? দ্য লেটার মে বি রিটেন, দ্য লেটার মে বি রিটেন বাই মি, আমার দ্বারা চিঠিটা লেখা যেতে পারে, আমার দ্বারা চিঠিটা লেখা যেতে পারে। ওকে, এভাবে আমরা যে মডাল ভার্বগুলো আছে সেগুলো আমরা এভাবেই করতে পারবো। অর্থাৎ শুড আছে, মে আছে, মাস্ট আছে, এভাবেই আমরা এটা করতে পারবো। ওকে ডিয়ার ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে প্রত্যেকটা সেন্টেন্স আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনি ভাষা ধরে, ল্যাঙ্গুয়েজ ধরে ধরে করবেন, এতে করে আপনার অর্থটাও ক্লিয়ার হবে, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার হবে এবং পাশাপাশি যে গ্রামাটিক্যাল টপিকসগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, নেক্সট আরেকটা ক্লাসে আমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলো কী করে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগছে এবং আমাকে আরও ইন্সপায়ার করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।